জল্পনার অবসান। আগাম অবসর নিয়ে বিজেপিতেই যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লড়বেন লোকসভা ভোটেও ঘোষণা করে তৃণমূল কংগ্রেসকে কড়া তোপ। অভিষেককেও বেনজির আক্রমণ, তুঙ্গে চাপানুতোর। লোকসভা ভোটের মুখে আচমকাই আগাম অবসরের ঘোষণা। রাজনীতিতে যোগদানের স্পষ্ট ইঙ্গিত ছিল, কিন্তু কোন দলে? বিচারপতির পোশাক ছেড়ে কোন রং গায়ে চড়াবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারও আজ অনেকটাই ছিল। অবশেষে সব জল্পনার অবসান। বিচারপতি পদে সরকারিভাবে ইস্তফা দিয়েই পদ্ম শিবিরে নাম লেখাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আনুষ্ঠানিক যোগদান সম্ভবত 7ই মার্চ। কোন কেন্দ্রে প্রার্থী ঠিক করবে দল। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। বিজেপিতে যোগদানের কথা জানিয়েই তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতির। তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না। আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি। তাদের যাত্রাপালার নাম হচ্ছে মা মাটি মানুষ। বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি মামলায় কার্যত তার জন্যই নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন বিনোদীর ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, এমনকি নাম পর্যন্ত নিতে চাননি। কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে অন্যরা সেনাপতি বলছেন, না নাম বলবো না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা জবাব দিয়েছেন অভিষেকও। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি। এটা খুব ইন্টারেস্টিং। ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি, সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিই। প্রত্যাশিতভাবেই প্রধানমন্ত্রী মোদীর স্তুতি শোনা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, যদিও তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক হননি। মমতা ব্যানার্জি, like other political personalities, she is also one political personality. What else? শুধু তৃণমূল নয়, মুখ খুলেছেন বাম কংগ্রেসের বিরুদ্ধেও। কেন তাদের দলে যোগদান নয়, সেই ব্যাখ্যাও দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি। সিপিআইএম আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না। কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি। সদ্য প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে সুর সপ্তমে চড়িয়েছে তৃণমূল। বিচারপতি হিসেবে তার নির্দেশ বা রায় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের শাসক দল। আক্রমণ জানিয়েছে কংগ্রেসও। দলের সম্পদ আখ্যা দিয়েছে পদ্ম শিবির। দীর্ঘদিন ধরে ওনার রাজনৈতিক সংস্রব ছিল এবং তাই জন্য উনি রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে সমস্ত মামলা ডিসাইড করেছেন। ওনার যত জাজমেন্ট বা অর্ডার দিয়েছে তার 85% মামলা হয় ডিভিশন বেঞ্চ, না হলে সুপ্রিম কোর্ট সেটা সাইড করে দিয়েছে। ও নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য শুভেন্দু অধিকারী পাটা ধরে নিয়েছে। এই যে জজ মনে করছে যে টেবিল চেয়ারে বসে উকিলদেরকে একবার ধমকাচ্ছে, পুলিশকে একবার ধমকাচ্ছে, কত ধানে কত চাল রাজনীতিতে, আর তাহলে বারবার বিজেপির মতো রাজনীতিতে आराम से बुझते पारबे। आदमी अगर किसी भी पार्टी में है तो पार्टी के लिए एसेट है, तो बीजेपी में आ रहे हैं एसेट बनेंगे वो। বিচারপতির চেয়ারে বসে দুর্নীতির বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি প্রার্থী থেকে আমজনতার অনেকেই তাঁকে কার্যত ঈশ্বরের আসনে বসিয়েছিলেন। এবার এজলাস ছেড়ে জনতার আদালতে তমলুক কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে পারেন বলে তীব্র জল্পনা। রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার কোন দিকে মোড় নেয় তার দিকে নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।